হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে অনার্স বা জেনারেল কোর্সে পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলেটের মাধ্যমে দেখে নেব। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 6 সেমিস্টারে অনার্সে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের 6 সেমিস্টারে বিএ বিএসসি বিকমের অনার্স পেপারের পরীক্ষা লাস্ট ডেট ছিল 12/7/2025, অর্থাৎ 12ই জুলাই কিন্তু লাস্ট পরীক্ষা হয়েছিল। কিন্তু তোমরা যারা 6 সেমিস্টারে বিএ বিএসসি বিকম জেনারেল কোর্সে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের পরীক্ষা লাস্ট ডেট ছিল 15/7/2025, অর্থাৎ 15ই জুলাই কিন্তু লাস্ট ডেট ছিল। তাহলে আমরা ক্যালকুলেটের মাধ্যমে দেখে নেব তোমাদের 6 সেমিস্টারের রেজাল্ট কবে আসতে পারে। আমরা কিন্তু এই 15/7/2025 তারিখ যে লাস্ট ডেট ছিল জেনারেল কোর্সের, এটা থেকেই কিন্তু আমরা অনার্স বা জেনারেল কোর্সের রেজাল্ট কবে আসতে পারে ক্যালকুলেটের মাধ্যমে আমরা দেখে নেব। ইউনিভার্সিটির রুলস অনুযায়ী যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে 45 দিন পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়ে থাকে। এই 6 সেমিস্টারের ইভেন সেমিস্টারের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু 45 ডেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 45 ডেজের পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়ার সম্ভাবনা 100% রয়েছে। ক্যালকুলেটের মাধ্যমে আমরা কিন্তু দেখে নেব। প্রথমে তোমাদেরকে বলে রাখি, যেহেতু 15/7/2025 অর্থাৎ জুলাই মাসেই কিন্তু পরীক্ষা হয়েছিল, এখান থেকেই আমরা ক্যালকুলেট করা শুরু করব। প্রথমে তোমাদেরকে বলে রাখি, জুলাই মাস হয়ে থাকে 31 দিনে। তাহলে 31 দিন থেকে আমরা কি করব, 15 দিন বিয়োগ দিয়ে দেব। তাহলে থাকছে কত, 16 দিন। এই 16 ডেজ আমরা কি করব, 16 ডেজকে আমরা কিন্তু বিয়োগ করব। কত থেকে বিয়োগ করব, 45 ডেজ যে রয়েছে, 45 ডেজ থেকে আমরা জুলাই মাসের কিন্তু কি করব, এই 16 ডেজ কিন্তু বিয়োগ দিয়ে দেব। ভালো করে তোমরা বিয়োগটি দেখে নাও। 15 থেকে 6 আমরা বিয়োগ করে দিলাম, থাকছে কত, 9। এবারে তোমাদেরকে বলে রাখি, যেহেতু আমরা এক ধার নিয়েছিলাম, তাহলে থাকছে কত, 3। 3 থেকে 1 গেলে কিন্তু 2। তাহলে এই যে 29 ডেজ তোমরা দেখছো, এই 29 ডেজ তাহলে কোন মাসে যাচ্ছে, জুলাই না আগস্ট মাসে? এই 29 ডেজ কিন্তু আগস্ট মাসে কিন্তু চলে গিয়েছে। তাহলে এই 29 ডেজ যে আগস্ট মাসে চলে গিয়েছে, তাহলে আগস্ট মাসের 29-এর আগে কিন্তু রেজাল্ট আসবে না। আবারও তোমাদেরকে বলে রাখি, এই 29 ডেজ কিন্তু আগস্ট মাসে চলে গিয়েছে, তাহলে 29 আগস্টের আগে কোনো রেজাল্ট কিন্তু আসবে না। আগস্ট মাসের 29 তারিখের পরে যে কোনো দিন কিন্তু রেজাল্টের নোটিশ আসতে পারে, বা রেজাল্টের পিডিএফ এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আবারও তোমাদেরকে বলে রাখি, আমরা 45 ডেজ থেকে 16 দিন বিয়োগ করেছিলাম কেন, কারণ জুলাই মাসের কিন্তু আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম যে 31 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে 16 থাকে। 16 দিন আমরা বিয়োগ করে কতদিন পেয়েছিলাম, 29 ডেজ। এই 29 ডেজ কিন্তু চলে গিয়েছিল আগস্ট মাসে। তাহলে আগস্ট মাসের 29 তারিখের আগে কিন্তু রেজাল্ট আসবে না। এর পরবর্তীতে রেজাল্টের নোটিশ এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, কারণ আমরা ক্যালকুলেটের মাধ্যমে দেখে নিলাম যে আগস্ট মাসে রেজাল্ট আসার সম্ভাবনা অনেকটাই কম। সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে হয়তো রেজাল্টের নোটিশ আসবে। যখনই আসবে তখন তোমাদেরকে ভিডিও আকারে আপডেট দিয়ে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।